ছোট পর্দা বড় পর্দা দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে ফাইট করে এসছে জয়া আহসান। জয়া আহসানকে বারবার বলা হয়েছে যে আচ্ছা নাটকের মতো তো ফিল্মি না, ফিল্মটা কি ফিল্মি মানে ফিল্মে অ্যাভেলেবেল হওয়া মুশকিল। ইভেন চঞ্চল চৌধুরীকেও এর আগে খুব সফল ছিলেন ভিলেন হিসেবে হুমায়ুন ফরিদি। এর পরবর্তীতে আফরান নিশো যখন সুড়ঙ্গ করলেন তখনও কিন্তু এক ধরনের ধুঁয়ো তোলা হতো। আমি ছেলেদের কথা বলছি যে তখন ধোঁয়া তোলা হতো যে না ঠিক আছে এই শৌখিন আসছে এবং ছোট পর্দার ছবি, ছোট পর্দার নায়ক কতটুকু বা এগুবে। এর বাইরে শাকিব খানের সাথে কিন্তু শখ কাজ করেছে। বিদ্যাসিনা মিম যখন কাজ করতো তখন বিদ্যাসিনা মিম নাটক করতেন, তখন সিনেমার বিদ্যাসিনা মিম ছিলেন না। সুতরাং এটা নতুন না যে শাকিব খানের সাথে অন্যান্য নায়িকারা কাজ করেছে যারা শুধুই ফিল্মে কাজ করেছে, সেটি না। ইভেন আপনি ইদিকা পালকে যদি ভাবেন, ইদিকা পাল কিন্তু কলকাতার সিরিয়ালের অভিনেত্রী, অর্থাৎ আমরা তথাকথিত ভাবে নাটক যে নাটকটি বলি সেটির অভিনেত্রী। সো ছোট পর্দা বড় পর্দা এটা আসলে কখনোই বিষয় ছিল না। এটা হয়তো অনেকদিন পর শাকিব খানের মুখে আমরা শুনছি বা শুনতে পাচ্ছি, সেজন্য একটু নতুন লাগছে। কারণ স্টারডমের একটা বড় রকম ভ্যারাইজ পজিশন রয়েছে এবং সেটা একটা অন্য রকম ডিলেমা থাকে যে আপনি ধরেন সেই বিষয়গুলো নিয়ে যখন বলবেন, মানে যেভাবে বলেন না কেন সেটি একটা অন্যরকম গুরুত্ব পায়। সুতরাং শাকিব খানকে অনেক কারণেই ধন্যবাদ দেওয়া যায় ইন্ডাস্ট্রিতে, কারণ ধীরে ধীরে শাকিব খান নিজের দায়িত্বের জায়গায় দারুণভাবে কাজ করছে।